অনেকেই ভাবে দেশের বাইরে হয়তোবা আমাদেরকে কোনো কিছু করতে হয় না, শুধু বসে থাকি আর খাওয়া দাওয়া সব কিছু অটোমেটিক হাজির হয়ে থাকে। তো চলো আজকে আমি তোমাদের সাথে আমার ডেইলি লাইফের একটা ছোট্ট ভিডিও শেয়ার করি। সকালে ঘুম থেকে উঠছি 10টা বাজে, আর এখন তো নাস্তা আমাদের জন্য রেডি থাকার কথা, কারণ আমরা তো দেশের বাইরে থাকি। সো যাই হোক, এই দেখো নাস্তা রেডি হয়ে গেছে। আর এখানে হইতেছে বেলকুনিটার অবস্থা অনেক খারাপ, আর আমি হইতেছে বাইরে থেকে একজন লোক নিয়ে আসছি যাতে আমার বেলকুনিটা পরিষ্কার করে দেয়। বেলকনি পরিষ্কার করতে গিয়ে হাতের অবস্থা অনেক ভালো হয়েছে, সেটা তো দেখতেই পাইছো। যাই হোক, এই গাছটা হইতেছে আমি জেনোবার থেকে নিয়ে আসছি, আর এখানে হইতেছে একটু একটু পলকিও চালাইতেছে। যাই হোক, এরপর হইতেছে আমি জানালা পাশের গাছগুলো দেখতেছিলাম। আর এইদিকে দেখো আমার পুদিনা পাতা গাছটা কিন্তু আবার বেঁচে গেছে, গাছে কিন্তু অনেকগুলা কলি হয়েছে। আর এইদিকে হইতেছে ডাঁটা শাক গাছ, আর এই ডাঁটাগুলো হইতেছে বেশ বড় হইতেছে মাশাল্লাহ। সো যাই হোক, দেন হইতেছে রান্না করতে হবে, আর রান্না করার জন্য অবশ্যই লোক আছে। আর সেটা হইতেছে আমি যে কিনা ফ্রি বেতনে কাজ করি। আর এইদিকে তোমরা কিন্তু অনেকেই বলতে পারো যে কেন আমি ফ্রোজেন শাক দিছি। আসলে ইতালিতে কিন্তু সবসময় সব জিনিস পাওয়া যায় না, যার কারণে আমরা হইতেছে ফ্রোজেন করে রাখি। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকাল দিকে হইতেছে একটু বের হয়েছি, কারণ সারাদিন তো অনেক বেশি আজারে থাকি, বাইরে বের না হলে তো হবেই না। আর বাইরে থেকে আসার সময় তোমাদের ভাইয়া হইতেছে সিঙ্গারা আর পেঁয়াজও নিয়ে আসছে। আর এইদিকে দেখো আমার কিচেনের অবস্থা কত খারাপ, আসলে নুরের জ্বর আসছে, যার কারণে একদমই কাজ করতে পারি না। সো যাই হোক, ওই টেনশন না নিয়ে এখন হইতেছে খাওয়া দাওয়া করবো, কারণ ওইগুলো করার জন্য তো লোক আছে, কারণ আমরা তো দেশের বাইরে থাকি। দেন হইতেছে রাতে একটা কেক বানাইছিলাম, যেটা টেস্ট ভালো হয়েছে, কিন্তু এটা সকালে একদম শক্ত হয়ে গেছে, খেতে পাইনি। সো এটাই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ।